তা আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী, আর মোল্লায় কইবার লইছে আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ কি ভাগ্যবান হইল। মোল্লা কোরআন মানলো, নামাজ পড়বেন, আজান দেওয়ান লাগে, আজান কি ফরজ? আর আজান কয়বার দেয়? আজান কয়বার দেওয়ানের নিয়ম? তখন আজান দিবার লইছেন, আবার আকামতও দিতেছেন। একামাত শব্দের অর্থ কি? একটু একটু গবেষণা করেন, খালিও ইয়ের মতো করেন না, আগে শিখেন, জানেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইলেন আল্লাহর রসুলকে আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে রসুল। আর রসুলের কাছে আল্লাহ কোরআন দিল, আল্লাহ কোরআন নাজিল করলো এবং রসুলকে আরসাল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ রসুলকে প্রেরণ করলেন এবং কোরআনকে নাজিল করলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে তোর মোল্লা নাজিল হয় নাই, মোল্লা প্রেরণ হয়েছে, রসুল প্রেরণ হয়েছে, আল কোরআন প্রেরণ হয়েছে। এখন আমাদের সমাজে রসুলই মানে না, আমাদের সমাজে রসুল মানে না, আমাদের সমাজে আল কোরআনকে মানে না, আমাদের সমাজে কোরআন মুখে মুখে মানে। কোরআনের কোনো শিক্ষা, কোনো দর্শন সমাজের মানুষ গ্রহণ করতে চায় না। কোরআনের দর্শনটা কি? কোরআনের দর্শন হচ্ছে দায়মি সালাত, যেই দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে মোল্লারা। এটা কোরআনকে অস্বীকার করা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, 70 নম্বর সূরা মারিজ 23 নম্বর আয়াত। এটা হলো কোরআন দর্শন, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। এরা ওয়াক্তি সালাতের কথা কয়, অথচ ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনে কোনো সূরার কোনো আয়াতে স্পষ্টভাবে নাই। সরাসরি একসাথে 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে নাই। এবং 5 ওয়াক্ত নামাজের কথা যে আসলো সেইটা কিভাবে আসলো সেটার বিস্তারিত কথাটা কোরআনে নাই। আছে দায়মি সালাতের কথা, দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে, সেইটাকে মোল্লারা অস্বীকার করে। কোরআনে আছে সূরা কিয়ামত, সূরা কিয়ামত শব্দের অর্থ পুনর্জন্মবাদ। এই পুনর্জন্মবাদকে মৌলবীরা সম্পূর্ণ অস্বীকার করে, জন্মান্তরবাদকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে জন্মান্তরবাদকে যদি অস্বীকার করে তাহলে সে তো অপকর্ম করবই, তার ভিতরে তো ডর থাকে না, কর্মে অপকর্মের ডর থাকে না। ওই যে এর ভিতরে ডর কি? আল্লাহ আপনি যাই করেন না মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। সস্তা একটা কথা চালু করে দিছে, আল্লাহ সব মাফ করে দিব। আল্লাহ কি এইভাবে বলছে সব মাফ করে দিব? কখনো না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। সুন্নাতুল্লাহ লা তাবদীল, আল্লাহর আইনের পরিবর্তন হয় না। তুমি বান্দারে কষ্ট দিলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করছো, বান্দার কাছে ক্ষমা লও, আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহর থেকে ক্ষমা লও। মানুষ আল্লাহর হকে যায় ঠেকবো না, মানুষ ঠেকবো বান্দার হকে যায়। 99% মানুষ জাহান্নামে যাইব বান্দার হকে নষ্ট কইরা, বান্দার হক নষ্ট করার কারণে। তো কাজেই এই যে আমাদের সমাজের মধ্যে ঢালাওভাবে বলা হয় যে আপনি যাই করেন আল্লাহ আপনাকে মাফ চাইলে মাফ করে দিব, এত সস্তা না। এরা তাদেরকে খুশি করে। এর জন্য কোরআনের মূল দর্শন নফসকে পবিত্র করা, খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করা। এই নফসকে পবিত্র তাজকিয়ার কথা এরা বলেই না। এরা ওই যে দাড়ি কতটুক হবে, পায়জামা টাকনুর উপরে পরবেন না নিচে পরবেন, হ্যাঁ কোনটা শরিয়া সম্মত সহি, কোনটা ভেজাল, আচ্ছা দাড়ি লইয়া ঝগড়া, নিয়ত কই বানবেন, হাত কই বানবেন নামাজে, হেডে লইয়া ঝগড়া, কি করবেন না হেডি লইয়া ঝগড়া। এগুলা তো মূল না। মূল হইল কি? আত্মপরিচয়, আত্মশুদ্ধি, আত্মবোধি। আল্লাহ কোরআনে তাগিদ দিছে হইল নফসকে চেনার জন্য, নফসকে পবিত্র করার জন্য। আল্লাহ বড় লোক ওর লেগা কোরআনে তাগিদ দেয় নাই, সম্পদ জমা করার তাগিদ আল্লাহ কোরআনে দান করেন নাই। আল্লাহ কোরআনে কোনো সম্পদ জমাকারী ধনী হওয়ার অহনে মৌলবীরাই কয় আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, হ্যাঁ আল্লাহ উনাকে ধন সম্পদ অনেক দিয়েছেন, হ্যাঁ উনি একজন বড় লোকরে তেল মারে। আশ্চর্যের বিষয়, আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী, আর মোল্লায় কইবার লইছে আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ কি ভাগ্যবান হইল। মোল্লা কোরআন মানলো,
কোরআন বলতেছো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখো, এর বেশি যা আছে সব দান করে দাও। কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা, রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির চাকররাও তাও খাওয়াইবা, তুমি যাহা পড়বা তোমার বাড়ির চাকররাও তাই পড়াইবা, তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির চাকররে এভাবে এই যেরকম বিছানা ব্যবহার করবা এই রকম দিচ্ছে। ইসলাম সাম্যবাদের কথা বলছে, ইসলামে সাম্যবাদ আছে, ইসলাম মনুষ্যত্বের কথা বলছে, ইসলাম মানবতার কথা বলছে, ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই, ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে, মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে। আল্লাহর সৃষ্টি সবাই সমান, এবং ইসলাম বলছে জমা করা হারাম, দান করা সোয়াব, বিলি করা সোয়াব, জমা করা হারাম। জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম, এর জন্য জমা করা নিষেধ করছে। এই যে মজুদকারীরা মজুদ করে কেন? মজুদ করে হইল কৃত্রিম অভাব ফালানের লেগা। কৃত্রিমভাবে অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে, অধিক সম্পদ জমা করানোর লেগে। এর লেগে আল্লাহ রসুল এটার মূলই কাইটা দিছে যে সম্পদ জমা করাই হারাম। তাই সম্পদ জমা করা যেখানে হারাম ওইখানে তো মজুদ করার প্রশ্নই আসে না। আর অহনে সমাজে এই ওয়াজই নাই, এই আলোচনাই নাই, কোরআন দর্শনের কথা বলাই হচ্ছে না। চাঁদাবাজি করা তো হারাম, চাঁদাবাজি করা নিষেধ। একজনে মেহনত করে পরিশ্রম করে আর তুমি হুদাই হারে ফু দিয়ে টেকালে টেকা না দিলে জোর জবরদস্তি মারপিট করো। নিজের নফসকে পবিত্র করেন, আত্মশুদ্ধি লাভ করেন, দায়েমি সালাত করেন। দায়েমি সালাত ছাড়া কেহই আত্মশুদ্ধি করতে পারে নাই, দায়েমি সালাত ছাড়া কেহ পাপ থেকে বিরত থাকতে পারে নাই, দায়েমি সালাত ছাড়া কেহই খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পারে নাই, দায়েমি সালাত ছাড়া কেহই রবের দরবারে দাঁড়াইতে পারে নাই। এর জন্য দায়েমি সালাত পাপ থেকে বিরত রাখে, আনুষ্ঠানিক সালাত পারে না। কারণ দায়েমি সালাত যে করে সে কখনো সুদ খাইতে পারে না, দায়েমি সালাত যে করে সে কখনো ঘুষ খাইতে পারে না। দায়েমি সালাত এই সুদ, ঘুষ, আত্মসাৎ, এই অন্যের হক নষ্ট করা, এই সমস্ত পাপ থেকে দায়েমি সালাত মুসল্লিকে সরায়া রাখে। আর ওয়াক্তি সালাতকারীদের আমরা দেখতেছি মানুষের জায়গা জবরদস্তি দখল করে খাস জমি মাইরা দিয়া, এতিমের সম্পদ মাইরা দিয়া দিব্যি মসজিদে নামাজ পড়তেছে। রাস্তায় আপনার ফলের দোকান থেকে, মুসির দোকান থেকে, চার দোকান থেকে, পানের দোকান থেকে, রিক্সাওয়ালার থেকে, অটোওয়ালার থেকে, সিএনজিওয়ালার থেকে, বাসওয়ালার থেকে চান্দা উঠাইয়া তাহারা কি এই টাকা পকেটে লইয়া যায় মসজিদে জুমার নামাজ জামাতের সাথে পড়তেছে, আর নিজের খুব বড় পরহেজগার মনে করতেছে, মুমিন মুসলমান মনে করতেছে। কোনো দিনও তাহলে যে নামাজটা পড়লো, নামাজ তো তারে বিরত রাখা পারলো না চাঁদাবাজির থেকে। চাঁদাবাজি করা তো হারাম, চাঁদাবাজি করা নিষেধ। একজনে মেহনত করে পরিশ্রম করে আর তুমি হুদাই হারে ফু দিয়ে টেকালে টেকা না দিলে জোর জবরদস্তি মারপিট করো, এগুলা কুই। এখন চাঁদাবাজরা হয়ে গেছে গা আমাগো নেতা, চাঁদাবাজরা হয়ে গেছে আমাদের নেতা, আর ব্যবসায়ীরা হয়ে গেছে আমাগো ইমাম, ধর্ম ব্যবসায়ীরা। এর জন্য ধর্ম ব্যবসা করা যাবে না। কোরআন বিক্রি করা জাহান্নামের আগুন পেটে লওয়া সমান। আল্লাহ নিজে কইছে সূরা লুকমানে এবং সূরা ইয়াসিনে, যাহারা আমার কোরআন বিক্রি করিয়া লাভ খায় তাহারা জাহান্নামের আগুন পেটে লইল। আর সূরা ইয়াসিনে কইছে তোমরা তাদেরকে অনুসরণ করো যাহারা তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না, বিনিময় চায় না, তাদের অনুসরণ করো। তো অনুসরণ করতে হইব যে বিনিময় চায় না তারে। আর যে কোরআন বিক্রি করিয়া লাভ খায় সে জাহান্নামের আগুন পেটে লইছে। অনেক মোল্লারা উল্টা কয় কোরআন সস্তা দামে বিক্রি করবার না করছে, অনেক চড়া মূল্যে। দেখেন দান্দাবাজে কয় কি। আচ্ছা, সাহাবাই কেরামরা দান্দাবাজের দলেরা, এই সাহাবাই কেরামরা কোন হানে চড়া মূল্যে কোরআন বিক্রি করছে? সাহাবাই কেরাম 3 দিনের ওয়াজ মাহফিল দিছে না? নবীর জমানায় 3 দিনের ওয়াজ মাহফিল আছিল না? এই মাহফিল চালু হয়েছে কবে? এই মাহফিল চালু হয়েছে সেই দিন থেকে। এই 3-4 দিনের মাহফিল চালু হয়েছে সেই দিন থেকে। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠিতর পর এই ওহাবি চালু করছে, এইগুলা ওহাবিরা এই চালু করছে। ওলি আল্লাহর দরবারে ওরস হয়, ওলি আল্লাহর দরবারে তাহারা তাদের মুরিদকে দায়েমি সালাতের শিক্ষা দেয়। যারা ওলিয়ে কামেল, যে পীর
মুরিদকে দাইমি সালাতের শিক্ষা দিতে পারে না, সে পীর নামের কলঙ্ক। যে পীর একটানা 2, 4, 5 বছর কি 10 বছর দাইমি সালাত করে, মোরাকাবা মুশাহেদা করে নাই, ধ্যান সাধনা করে নাই, সে পীর হয় কেমনে? নমাজ 5 ওয়াক্ত পইরেই পীর সাহেব, সহিভাবে আরবি পইরা শিখাই পীর সাহেব, মাসলা মাসাইল জেনে পীর সাহেব। এর লেগে তো পীর সাহেব দোয়া কবুল করা পারে না। পীর সাহেবের ডাক আগের দিনের ওলি আল্লাহ গো, মোজেজা শুনছি, কারামত শুনছি এবং তার সত্যতাও আছে। আর অহংকার দিনে যে পীর সাহেবরা, আরে আরে পীর সাহেব আর মৌলবীগত কথাই নাই। আগে তো মৌলবী আসিলই না। মৌলবীর জন্ম হয়েছে ভারতবর্ষে 1900, সারা ভারতবর্ষে অখণ্ড ভারতে মৌলবীর জন্ম হয়েছে 1867 সালে, 68 সাল থেকে। 1868 পরে ভারতবর্ষে মৌলবীর জন্ম, মৌলবীগো জন্ম। এর আগে ভারতবর্ষে কোনো মৌলবী আসিল না, আসিল ওলিয়ে কামেল। আর ওই মৌলবীর জন্ম হওয়ার পরে আগের দিনে মাদ্রাসা থেকে বড় বড় কামেল আল্লাহর পড়ালেখা করে আল্লাহর অলি বাইরেই তো। আর এখন অলি বাইরায় না, অহনে বাইরায় বাবা রে বাবা, খালি হাই হাই রে, খালি কুদে, খালি কুদে। দেখেন তো শান্তির কথা তাদের মধ্যে আসেনি, সাম্যের কথা তাদের মধ্যে আছে কিনা দেখুন তো। তারা মানুষে মানুষে যে ভেদাভেদ সেইটা দূর করার কথা তাদের মুখে আছে কিনা? না, তারা শুধু উগ্রতার বিষ ছড়ায়, তারা শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়। না, সাম্প্রদায়িকতার বিষ না ছড়ায় মানবতার মহাবাণী ছড়ান, মানবতার বাণী বিলি করেন। মহানবী যে মানবতার বাণী বলছে সেই মানবতা বলেন। মহানবী মানবের যে মায়া করছে, দয়া করছে, সেই শিক্ষাটা বলেন। আল্লাহ মানুষদেরকে যে শিক্ষা দিয়েছেন, কারণ জাহান্নামে পাঠাই বলে আল্লাহ, কে পাপী কে পাপী নয় এটা নির্ণয় করবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর রসুল। কে জাহান্নামী কে বেহেশতি এটাও নির্ণয় করবে আল্লাহ রব্বুল আলামিন। মানে মোল্লায় জাহান্নামে পাঠাইতেছে আমাগো, মোল্লায় আমাগো বেহেশতি বানাইতেছে, কিচ্ছু করার নাই। তো এর জন্য আমরা যেন কোরআন অনুসরণ করি। এখন আমরা কোরআন অনুসরণ করি না, এখন আমরা কোরআন রসুল অনুসরণ করি না। রসুল অনুসরণ করতে গেছে, আল্লাহ পাঠাইছে রসুল আর কোরআন। এখন রসুলও মানে না, কোরআনের দর্শনও মানে না। অহনে মানে কি? মানে হইল হুজুর আর হইল হাদিস। হুজুর আর হাদিস, আমাকে হুজুরে কইছে এটা সহি হাদিস, হুজুরে কইছে। আল্লাহ কইছে আমার রসুল যা করে করতে বলে তাহা করো, আমার রসুলকে অনুসরণ করো। অনেক রসুলকে অনুসরণ না করে হুজুরের অনুসরণ। হুজুরে কইছে, কই পাইলেন? সহি হাদিসে আছে। আল কোরআন দেখেন, আল কোরআন দেখেন, কারণ হাদিস মানুষে লিখছে, হাদিসের মধ্যে অসংখ্য জাল আছে, ভেজাল আছে। মৌলবীরাই কয়, আমাকে কন লাগে না। সহি, জয়ীফ, জাল, ভেজাল, দুনিয়ার পেশাল। কোরআনের মধ্যে জালও নাই আর সহি জয়ীফের কোনো কারবারই নাই। আল কোরআন মহাসত্য, আল্লাহর রসুল মহাসত্য। আল্লাহর রসুল মানবা, আল্লাহর রসুলের বাণী আল কোরআন মানবা। এর জন্য আল্লাহ যা পাঠাইছে সেইটাকে মানো। মানুষ যেটা তৈরি করছে সেইখানে গেলেই বিভ্রান্তি আসবে। এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন। জয় গুরু।